ফার্স্ট কোশ্চেন 40 সংখ্যাটি এ হতে 11 কম, গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে? তো প্রথমত এটা দেখে যদি কি বোঝাচ্ছে সেটা বলি, 40 সংখ্যা যেটা সেটা এ হতে 11 কম, মানে 40 ইকুয়াল টু এ মাইনাস 11, এটাই তো বোঝাচ্ছে এখান থেকে। এখন এক্স্যাক্টলি এটাও হতে পারে অথবা অন্য কোনোভাবে ম্যানিপুলেট করে থাকতে পারে। কোনটা হবে অ্যান্সার? তাহলে আমরা যদি খেয়াল করি, দেখেন বিতে এ কে আইসোলেট করা হয়েছে, তাহলে এ কে আইসোলেট করলে 40 প্লাস 11 হয়ে যাচ্ছে, অর্থাৎ বি। খ। নেক্সট ওয়ান, যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 এর মূল দুটি সমান হয় এবং পি ইজ গ্রেটার দ্যান 0, তবে পি এর মান কত? আচ্ছা, কোনো কোয়াড্রিক ইকুয়েশনের দুইটা মূল সমান হয় কখন? একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার্ড প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই স্ট্যান্ডার্ড কোয়াড্রিক ইকুয়েশনের মূলগুলা মানে, আচ্ছা প্রথমত আসি এটার যে সমাধানটা কি, এক্স কি, এক্স কত, মানে মূলগুলো কি কি? এক্স ইকুয়াল টু ফর্মুলা যদি বসায় সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার্ড মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এর মানে হচ্ছে আমরা এটাকে কোয়াড্রিক ইকুয়েশন বিভিন্নভাবে সলভ করা যায়। আমরা মিডল টার্ম স্প্লিট করে করতে পারি, ফর্মুলা দিয়ে করা যায়, কমন নিয়ে করা যায়, এবং সর্বশেষ অস্ত্র হচ্ছে যেই কোয়াড্রিক ইকুয়েশন যে ফর্মুলা সেটা দিয়েও করা যায়। এখন এই যে রুটের ভিতরের যে অংশটা বি স্কোয়ার্ড মাইনাস 4ac, এটাকে বলা হয় কি ডিটারমিন্যান্ট, হ্যাঁ, ডিসক্রিমিন্যান্ট। সো ডিসক্রিমিন্যান্ট ডি যেটা সেটা হচ্ছে এই বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac ডিসক্রিমিন্যান্ট যেটা, নিশ্চয়ক যেটা, সেটাই আমাকে নির্ধারণ করে দেয় রুটটা কি হবে। এটা কি একই রকমের রুট হবে, না ভিন্ন ভিন্ন রকমের রুট হবে, একটাই রুট হবে, না দুইটা রুট হবে, নাকি এরা এই কি বলা যায় ইমাজিনারি রুট হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু এই নির্ধারণ করে দেয় আমাদেরকে। এই জন্য এটাকে ডিসক্রিমিন্যান্ট বা নিশ্চয়ক বলা হয়ে থাকে। তো এখন কিভাবে সেটা, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা কি হয়? রুটগুলা আনইকুয়াল অ্যান্ড রিয়েল অ্যান্ড আনইকুয়াল আর কি, হ্যাঁ। আর যদি বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হয়, আচ্ছা ইকুয়াল টু আমি আগে 0 মতন করে লিখি, আগে 0 মতন করে দেখাই, তারপরে আমি ওটাতে যাচ্ছি। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, তখন রিয়েল অ্যান্ড দুটোটাই একই রুট হয়ে থাকে, রিয়েল অ্যান্ড ইকুয়াল। অ্যান্ড আরেকটা হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি লেস দেন 0 হয়, তখন ইমাজিনারি হয়ে থাকে, অবাস্তব অ্যান্ড কমপ্লেক্স। আচ্ছা, ওইটাই একই ইমাজিনারি রুট আর কি, হোয়াট এভার। তো এখন আমাদেরকে বলছে যে মূল দুটি সমান, তো মূল দুটি সমান হওয়া মানেটা কি? রিয়েল অ্যান্ড ইকুয়াল, এটাই তো। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে কখন হয়? যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। এখন এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে ফেলতে পারি। সেই ছোটটা কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 না চিন্তা করে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু 4ac চিন্তা করবো, তার কাজটা একটু কমে যায় সামান্য হলেও। বি স্কোয়ার এবং 4ac কম্পারিজনটা চিন্তা করব। বি স্কোয়ার যদি গ্রেটার দেন 4ac হয়, তাহলে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। আর যদি বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হয়, তাহলে রিয়েল অ্যান্ড ইকুয়াল। আর বি স্কোয়ার লেস দেন 4ac হয়, তাহলে ইমাজিনারি। এই হচ্ছে বক্তব্যটা। এখন আমাদের যেহেতু বলা আছে যে দুইটা সমান, তার মানে আমরা এই মাঝের কন্ডিশনটা নিয়ে কাজ করব, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। তো বি কোনটা? বি হচ্ছে যে এক্স এর সাথে যে সহগ সেটা বি, আর এ কোনটা? এ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যে সহগ সেটা, এবং সি হচ্ছে কনস্ট্যান্ট যেটা সেটা। তো বি স্কোয়ার মানে এখানে পি, তাহলে পি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। তো বি কোনটা? বি পি স্কোয়ার আর ইকুয়াল টু 4ac। 4 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগ সেটা হচ্ছে 1, ইন্টু সি হচ্ছে কনস্ট্যান্ট যেটা, অর্থাৎ হচ্ছে 6। তো পি স্কোয়ার ইকুয়াল টু 24। পি স্কোয়ার ইকুয়াল টু 24 হলে পি কত হওয়া উচিত? পি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 24 হওয়া উচিত, কিন্তু প্লাস মাইনাস রুট ওভার 24 হওয়া উচিত বেসিক্যালি। কিন্তু এখানে কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে যে পি ইজ গ্রেটার দেন 0। পি ইজ গ্রেটার দেন 0 মানে কি? পজিটিভ ভ্যালু। তাহলে পজিটিভ যদি হয়ে থাকে তাহলে পি ইজ হোয়াট? শুধুই প্লাস রুট ওভার 24, অর্থাৎ ঘ ইজ দ্য অ্যান্সার। বোর্ড দেখতে পাচ্ছেন তো আপনারা? নেক্সট ওয়ান 135।
6x² মাইনাস 7x মাইনাস 4 ইকুয়াল টু 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি? তো প্রকৃতি জানার জন্য আমরা বি স্কোয়ার এবং 4ac সম্পর্ক দেখব। বি স্কোয়ার এখানে কত? -7, বি হচ্ছে -7, তাহলে -7 স্কোয়ার। আর 4ac কত? 4 ইন্টু এ হচ্ছে 6 ইন্টু সি হচ্ছে -4। তাহলে এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 4ac। তো এই বি স্কোয়ারটা পজিটিভ হয়ে যাচ্ছে, আর এখানে আমরা যা কিছুই আসুক দেখতেছি যে নেগেটিভ আসতেছে, হোয়াট এভার দ্য ভ্যালু, এটা নেগেটিভ আসতেছে। তো নেগেটিভ আসা মানেটা কি? এই বি স্কোয়ারটা গ্রেটার দেন, বি স্কোয়ার ইজ গ্রেটার দেন 4ac। বি স্কোয়ার গ্রেটার দেন 4ac হলে এটার প্রকৃতি কীরকম হয়? একটু আগে আপনারা বলছেন সেটা হচ্ছে এই বাস্তব এবং অসমান হয়, বাস্তব এবং অসমান হয়, তার মানে খ। আচ্ছা, নেক্সট হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 5, a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত? এ বি, এটা মানে জাস্ট সিম্পলি কোনো ফর্মুলা আপনার না করেও করা যায়। সিমেট্রিক্যাল ইকুয়েশন a প্লাস বি ইকুয়াল টু 5, a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে প্রথম এটা যেটা অর্থাৎ বড়টা a পাওয়া যাবে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে a কত হবে? a হবে 5 প্লাস 3 ডিভাইড বাই 2, 4। আর b কত হবে? 5 মাইনাস 3 ডিভাইড বাই 2 মানে 1। সো এটা ইট ইজ 4, ইট ইজ 4। হ্যাঁ, হ্যালো, জি জি, কি নাম? আমি একটা ক্লাসে আছি এখন, লাইভ ক্লাসে, পরে কথা বলেন। জি। সো 4 ইন্টু 1 ইকুয়াল টু 4 অ্যান্সার। দেখেন এভাবে চিন্তা করে ফেলা যায়, কোনো মানে মাছ ক্যালকুলেশন না করে। আবার ফর্মুলা নিয়ে করতে পারেন, সেক্ষেত্রে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাইড হবে? যেহেতু a প্লাস, হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট এর সূত্র, কিন্তু সেটাকে সহজ করার জন্য 4ab অ্যাপ্লাই করতে পারেন, যাতে মানে ফ্র্যাকশন অ্যাভয়েড করার জন্য। ফ্র্যাকশন অ্যাভয়েড করলে 4ab কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। তার মানে এখানে 5 স্কোয়ার আর মাইনাস হচ্ছে 3 স্কোয়ার, 25 বিয়োগ 9 মানে 16। 4ab যদি 16 হয়, 4ab যদি 16 হয়, তাহলে ab কত হবে? 4। তো চাইলে এই ফর্মুলা করতে পারেন, বাট ফর্মুলা ছাড়া এটা মুখোমুখি বোঝা যায়। a হচ্ছে 5 যোগ 3 8/2 মানে 4, আর b হচ্ছে 5 বিয়োগ 3 মানে 2/2 দ্যাট ইজ 1। তো 4 ইন্টু 1 মানে 4, a ইন্টু b 4। 137, a কিউবড মাইনাস বি কিউবড ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত? ওকে, a কিউব মাইনাস বি কিউবের একটা রুল আছে, a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, তারপরে কত? a কিউব মাইনাস বি কিউব বসাচ্ছি, কি হবে? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এইটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব হুইচ ইজ গিভেন 513। আর এখানে তাহলে ভ্যালু যদি বসাই, a মাইনাস বি কত? 3 কিউব, এটা 3 কিউব মানে কত? 27 প্লাস এটা কত? 3, তো 3 ইন্টু 3 9ab ইকুয়াল টু 513। সো আমাদের দরকার ab। হ্যাঁ, তাহলে 9ab হচ্ছে 513 মাইনাস 27 কত হয়? 486। তাহলে ab কত? মানে এটাতে ভাগ করলে 486 ডিভাইড বাই 9 কত? 5 and 4 না 54। 138, a প্লাস বি ইকুয়াল টু 7, a বি ইকুয়াল টু 12 হলে দিস কত? এটা 41 BCS এর কোশ্চেন, কিছুদিন আগের কোশ্চেন। একটা হচ্ছে যে আমরা এটাকে যদি মানে মানে সলভ করতে চেষ্টা করি, সেটা কি 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, তাহলে এলসিএম করলে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আর এখানে ক্রস হয়ে যাবে, অর্থাৎ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাজায় নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া যাবে। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু আমার ভ্যালু দেওয়া আছে যে a প্লাস বি এর, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লেখা যায় না? কেন এভাবে লিখলাম? বিকজ a প্লাস বি এর ভ্যালু আছে, a বি এর ভ্যালু আছে, আর নিচে a বি হোল স্কোয়ার। এখন যদি ভ্যালুটা বসাই, a প্লাস বি হচ্ছে 7, দ্যাট ইজ 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, 2 ইন্টু এ বি মানে 2 ইন্টু 12 দ্যাট ইজ 24 অ্যান্ড ডিভাইডেড বাই এ বি মানে হচ্ছে যে 12 এর হোল স্কোয়ার। সো 7 স্কোয়ার 49, 49 মাইনাস 24 কত? 25 ডিভাইড বাই 144।
সো এটা হচ্ছে 25/140, খ হচ্ছে এটার অ্যান্সার। আবার যদি ওই নাম্বারের উপরে দক্ষতা থাকে, একটু অবজারভেশনের মাধ্যমে এটা এভাবে না করে করে, হ্যাঁ এটা না করেও নাম্বারের উপরে দক্ষতা থাকলে এটা বোঝা মানে করা সম্ভব। সেটা হচ্ছে যে দুইটা নাম্বারের যোগফল 7 এবং গুণফল 12, তো এটা মানে খুব ইমিডিয়েটলি আসবে, বিকজ 12 ইকুয়াল টু হচ্ছে যে 3 × 4, এবং 3 + 4 করলে 12 আসে, এই 3 + 4 করলে 7 আসে, তাই না? তো 3 + 4 7, তার মানে এ এবং বি একটা 3 আর একটা 4। আমরা জানি না যে কোনটা 3 কোনটা 4, বাট মানে মানে রিভার্সও হতে পারে, কোনো অসুবিধা নেই। হোয়াট এভার আমাদের দরকার হচ্ছে যে 1/3 স্কোয়ার অ্যান্ড প্লাস 1/4 স্কোয়ার, এটা কত? তো 1/3 স্কোয়ার মানে 1/9 অ্যান্ড 1/16। তো এলসিএম হচ্ছে যে 9 × 16 গুণ করে দিলে 144, আর ক্রস যোগ করে দিলে 16 আর 9 25। সো এইভাবে চিন্তা করা যেতে পারে। 139, a + 1/a ইকুয়াল টু √3 হলে a স্কোয়ার্ড প্লাস 1/a স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই 2ab করতে গিয়ে যখনই a এবং 1/a থাকে তখন এরা আপসে ক্যান্সেল হয়ে যায়, তো তার মানে এখানে শুধু 2 থাকে, আর তাহলে ভ্যালুটা শুধু এটা যে এই +1 যে ভ্যালু সেটার স্কোয়ার √3 দেওয়া আছে, √3 এর স্কোয়ার মাইনাস 2, √3 এর স্কোয়ার মানে হচ্ছে যে 3 - 2 মানে 1, দ্যাট ইজ অপশন ঘ। x + 1/x এগুলো √3 x³ + 1/x³। তো a³ + b³ মানে হচ্ছে যে a + b হোল কিউব। দেখেন এখন যখন এটাতে এক্সপার্ট থাকবেন আপনি ডাইরেক্ট কীভাবে লিখবেন, a + b হোল কিউব। তো a + b তো মানে হচ্ছে যে √3, তাহলে √3 এর হোল কিউব মাইনাস 3ab, a এবং b গুণ হয়ে 1 থাকবে, তাহলে 3ab ইন্টু a + b, তার মানে ইন্টু √3। তো কিউবিক √3 মাইনাস 3 × √3। এখন এই কিউবিক √3 মানাটা কি, এটাকে বিভিন্নভাবে চিন্তা করতে পারেন। একটা হচ্ছে যে একটা সিম্পল চিন্তা হচ্ছে যে √3 3 বার গুণ করা, তো √3 3 বার গুণ করা মানে 3√3 বলতে পারি আমরা। তো এইভাবে, অথবা দুইটাকে রুট করলে দুইটা রুটের স্কোয়ার করলে 3 বেরোবে আর একটা √3 থেকে যাবে। সো এটাও 3√3, এটাও 3√3, আলটিমেটলি 0 থাকছে। 141, a + 1/a = 3, a³ + b³ তো একই রকমের, a³ + b³ মানে a + b হোল কিউব মানে 3³ নাকি। তারপরে মাইনাস 3 ইন্টু a + bটা 1 দিবে, ওটা বাদ, 3 ইন্টু মানে সরি 3 ইন্টু a bটা 1 দিবে আর কি, আর a + bটা 3 দিবে। তাহলে 3³ কত? 27, 27 - 9 18, খ। 142, x - 1/x = 1 হলে x³ - 1/x³ কত? সো a³ - b³ মানে a - b হোল কিউব, দ্যাট ইজ 1³ a - b হোল কিউব প্লাস 3 ab 1 দিবে ইন্টু a - b মানে 1। সো 1³ মানে 1, 1 + 3 মানে 4। x - 1/x = 7 হলে x³ - 1/x³, আবারও a³ - b³ এর জিনিস, তাহলে a³ - b³ মানে a - b হোল কিউব, দ্যাট ইজ 7³ প্লাস হচ্ছে 3ab, 3 ইন্টু ab আমাকে 1 দিবে আর ইন্টু 7, তো 7³ প্লাস হচ্ছে 21, 7³ হচ্ছে কত? 343, 343 সাথে 21 যোগ করলে কত হবে? 64। x = √3 + √2 হলে x³ + 1/x³ কত? ওকে, এখন আমি সরাসরি যদি এখানে ভ্যালু মানে ফর্মুলা ধরে আগাতে থাকি, তাহলে এই ভ্যালুটা আমাকে একটু মানে বিকজ একবার x প্লাস আবার 1/x, তো নিচে আবার আসবে জিনিসটা, তো মানে লেংদি করে দিবে, এই জন্য এটাকে একটু সহজ করে ফেলতে পারি আমরা। সেটা হচ্ছে যে x যেহেতু √3 + √2 আছে, তাহলে কিছুক্ষণ আগেও আমরা দেখলাম 1/x কে কি বলতে পারি? √3 - √2। অবশ্যই চেক করে নিতে হবে যে এই দুইটার স্কোয়ার ডিফারেন্স 1 কিনা। তো √3 এর স্কোয়ার হচ্ছে 3, √2 এর স্কোয়ার হচ্ছে 2, ডিফারেন্স হচ্ছে 1, তাহলে নিচে আর কিছু বসবে না। যদি 1 ছাড়া অন্য কিছু ডিফারেন্স থাকে সেটা নিচে বসাতে হবে। তাহলে x হচ্ছে আমাদের এত, আর 1/x হচ্ছে আমাদের এত। এখন দরকার কি? a³ + b³, a³ + b³ মানে a + b হোল কিউব। তো a + b যদি করি তাহলে কত আসে? এই জিনিস ক্যান্সেলড, কত আসে? 2√3। এটা বের করে রাখি আমরা। তাহলে a + b, এখন ডাইরেক্ট আমরা ফর্মুলা যাই, a + b হোল কিউব, আর a + b মানে হচ্ছে আসলে 2√3 হোল কিউব। তাহলে a + b হোল কিউব মাইনাস 3 ইন্টু ab মানে 1 দিবে, আর ইন্টু a + b মানে কত? 2√3। সো এখানে কত আসছে? 2 এর কিউব 8,
আর 3 এর কিউব মানে হচ্ছে আমরা একটু আগে দেখলাম 3 ইন্টু রুট 3, তো 8 ইন্টু 3 24 রুট 3, এখানে 24 রুট 3 আর এখানে 3 2 6 রুট 3, 24টা রুট 3 থেকে 6টা রুট 3 মাইনাস হয়ে যাবে, কটা থাকবে 18 রুট 3, অপশন খ। a স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার ইকুয়াল টু 51, তবে a মাইনাস 1 বাই a কত? a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা লিখতে পারি a দুইভাবে হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমার প্রয়োজন অনুযায়ী বসাবো, একটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন যেহেতু এখানে a মাইনাস বি আছে তাহলে আমরা মাইনাসেরটা বসাবো, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এবং এইটা ইকুয়াল টু 51। আচ্ছা এবিটা তো আই মিন 1 বাই এটা হয়ে যাবে আর কি, তাই না? আচ্ছা এটাকে মানে 1 বাই হবে, তো ওইটার দরকার না। তাহলে বলতে চাচ্ছি যে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা এ মাইনাস 1 বাই এ এটার হোল স্কোয়ার, তারপরে প্লাস 2 ইকুয়াল টু এটা 51 দেওয়া আছে, তাই না? তো সো এ মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার হচ্ছে 51 মাইনাস করলে 49, তাহলে এই স্কোয়ার উঠে দিব আমরা রুট করলে কত হবে? equal to plus minus 7, so option খ। x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার কত? তো এখন এই মুহূর্তে এক্স্যাক্টলি x প্লাস 1 বাই x বা x মাইনাস 1 বাই x এভাবে নাই, অন্য চেহারায় আছে, অন্য চেহারা থেকে আমাকে ওভাবে নিয়ে আসতে হবে। তো সেটা আনার জন্য খুব সহজ উপায় হচ্ছে আমরা দেখব এটা ইকুয়াল টু 0 না, প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা দেখব যে মানে এই যে এক্স স্কোয়ার যেটা, সেটাকে কত দ্বারা ভাগ করলে এটাকে এক্সে আনা যায়। তো এক্স দ্বারা ভাগ করলে, তো প্রত্যেকটাকে আমরা এক্স দ্বারা ভাগ করে দিই। এক্স দ্বারা ভাগ করলে এখানে এক্স, এইখানে এক্স দ্বারা ভাগ করলে -3, আর এটা ভাগ করলে 1 বাই এক্স, 0কে ভাগ করলে 0। তাহলে এখন এই এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 3 ওর পাশে চলে গেলে 3। এবারে আমাদের দরকার হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস সামথিং আরেকটা স্কোয়ার, তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার যদি লাগে, আমি জানি যে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটা ভ্যালুই লাগবে। তো আমরা তো এ প্লাস বিটা পেলাম, এ মাইনাস বিও তো আমার লাগবে এই ভ্যালুটা বের করতে গেলে। তাহলে সেটার জন্য আমাকে এক্স প্লাস 1 বাই এক্স যদি এত হয়, এক্স মাইনাস 1 বাই এক্স কত হবে, কোত্থেকে আসবে? আরেকটা রুল আছে যে এ মাইনাস বি আগে হোল স্কোয়ার লিখি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যায়? এ প্লাস বি এর যদি ভ্যালু থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কিন্তু আমার দরকার এই মাইনাস বি, ডাইরেক্ট আমরা তখন কীভাবে করব? এ মাইনাস বি হচ্ছে যে হোল আন্ডার রুট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা সরাসরি এটাই অ্যাপ্লাই করব, মানে মূল ফর্মুলার থেকে যেটা আসছে আর কি। তো এখানেও তাই, এ মাইনাস বি যদি চাই তাহলে হোল রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি মানে এক্স প্লাস 1 বাই এক্স, তার মানে 3 হোল স্কোয়ার অ্যান্ড মাইনাস 4ab, 4 ইন্টু এবি কত? 4 ইন্টু 1, দ্যাট মিনস এটার ভ্যালু কত আসতেছে? তাহলে 3 স্কোয়ার ইজ 9 মাইনাস 4 5, রুট 5 আসতেছে। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স হচ্ছে রুট 5। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আলটিমেটলি এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স। তো একটা 3 আর একটা রুট 5, তাহলে অ্যান্সার কত? 3 ইন্টু রুট 5, অপশন ইজ খ। 147, যদি x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হয় তবে এটা কত? আবারও এইটা আমাদের চেহারার মতন না, ভিন্ন আছে। বাট এখন যদি আমি এক্স দিয়ে ভাগ করি, খেয়াল করেন এক্স দিয়ে ভাগ করলে এক্স কিউব চলে আসবে, মানে এটা। কিন্তু অন্য কোথাও আর আমি এক্স কিউব পাবো না, আমি একটাতে এক্স কিউব পাবো কিন্তু আর কোথাও এক্স কিউব পাবো না। তাহলে রেদার আমরা এখানে আপাতত এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি। তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে থাকবে কত? x4কে এক্স দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার, আর মাইনাস এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে 1, অ্যান্ড প্লাস 1কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে 0। তাহলে আমরা যা পাচ্ছি আপাতত সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। এখন দরকার হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব। তো আমি স্কোয়ার থেকে তো সরাসরি কিউবে যেতে পারি না, মানে সিঙ্গেল ইয়েতে আসতে হবে, এক্স প্লাস 1 বাই এক্সে আসতে হবে, তারপরে ওখানে যেতে পারবো। এক্স প্লাস 1 বাই এক্স কত হবে? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এবিটা এখানে 1 ইকুয়াল টু 1। তাহলে সেটা কত? এই এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার রাখি আপাতত, ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স কত হবে? রুট 3, রুট ওভার 3। এবারে আমাদের দরকার হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব হচ্ছে যে এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ রুট 3 হোল কিউব মাইনাস 3ab মানে 1
ইন্টু এ প্লাস বি মানে √3। তো একটু আগে এরকম চেহারা পেয়েছি, কিউবিক √3 এর কিউব মানে হচ্ছে যে 3√3 অ্যান্ড মাইনাস 3√3 হুইচ গিভস 0, অপশন ঘ। 141 BCS এর কোশ্চেন, x ইকুয়াল টু 2^1/3 প্লাস 2^2/3 ইকুয়াল টু 0 হলে x³ প্লাস 6 এর মান কত? তো এখন যেটা দেওয়া আছে সেখান থেকে যদি আমরা শুধু এই ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হবে, এই ভ্যালুগুলোকে রাখি এই পাশে, 2^1/3 প্লাস 2^2/3 আর এক্সটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে -x হয়ে যাবে। এবারে যেহেতু আমাকে কিউবে যেতে হবে আলটিমেটলি, এখন এই মুহূর্তে মানে এক্স আছে শুধু, তাহলে আমরা কিউব করব, ঘন করব। তাহলে দোনো পক্ষকে কিউব করি। কিউব করলে এখানে দেখেন, খেয়াল করে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, এটার অনেক আছে, আইটেম আছে, সেটার মধ্যে একটা হচ্ছে যে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা করা যেতে পারে, a³ প্লাস b³ তাহলে a³ মানে কত, 2^1/3 এর কিউব প্লাস b³ কত, 2^2/3 এর কিউব প্লাস 3ab, 3 ইন্টু 2^1/3 ইন্টু b 2^2/3 3ab ইন্টু a প্লাস b মানে 2^1/3 প্লাস 2^2/3, এটা ঠিক আছে। a প্লাস বি হোল কিউব, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b অ্যান্ড ইকুয়াল টু এ পাশে -x³। এখন এটাকে সিম্পলিফাই করে দেখেন, এই 3 ক্যান্সেল মানে 2, এই 3 ক্যান্সেল মানে 2 স্কোয়ার মানে 4, তাহলে 2 এখান থেকে 4, আর এখানে দেখেন এই 1/3 এবং 2/3 বেজ হচ্ছে 2, বেজ দুটোটাতেই 2, 1/3 প্লাস 2/3 মানে কত, 1, মানে 3/3 হয় না, 1/3 যোগ 2/3 মানে 3/3, 3/3 মানে 1, তাহলে এখানে থাকছে 2, এখানে থাকছে 4, এখানে থাকছে 3 ইন্টু 2, এবং এই যে জায়গাটা আমরা একটু আগে দেখলাম যে এটার ভ্যালু হচ্ছে যে -x, মানে যদিও কিউব দিছি পরে আর কি, কিউব হওয়ার আগে তো এটা -x, তাহলে এই ভ্যালুটা হচ্ছে ইন্টু -x ইকুয়াল টু -x³। তাহলে এখন আমাদের দরকার কি x³ প্লাস 6। আচ্ছা, তো 6 এখানে দেখাই যাচ্ছে, এই যে এইটুকু 6 কত আসে, হ্যাঁ, তাহলে এখানে এই যে এইটুকু রাখি আমরা, 6 যেহেতু চাচ্ছে x³ প্লাস 6 চাচ্ছে, তাহলে এই -x³ এই পাশে নিয়ে আসি, x³ হয়ে গেল, আর 2 + 4 6 এদিকে রাখি, তাহলে যা কিছু থাকবে ওই পাশে গিয়ে পাঠিয়ে দিই, সেটাই ভ্যালু আমাদের, এবং সেটা কত, -6 এই পাশে ছিল, ওই পাশে চলে গেলে +6x হয়ে যাবে, তার মানে এই +6 যেটা সেটা আমাদের ভ্যালু, আনসার অপশন খ। 149 x² + y² = 185, x - y = 3 এর একটি সমাধান হলো কত? এখন এটাকে সমাধান করা যেতে পারে, সমাধান করলে সময় নষ্ট হবে, অ্যান্সার অপশন থেকে চেক করে দেখাটাই বেটার এখানে। তো x - y হচ্ছে 3, মানে x এবং y এর ডিফারেন্স 3 প্রত্যেকটাতেই আছে, কাজে এটা দিয়ে আমি কোনো হেল্প পেলাম না। এখন তাহলে দেখতে হবে যে x² + y² 185 কোথায় হয়। 7 এর স্কোয়ার হচ্ছে যে 49, 4 এর স্কোয়ার হচ্ছে 16, এটা 185 হবে না। 9 এর স্কোয়ার 81, 6 এর স্কোয়ার 36, এটা 185 দিচ্ছে না। 10 এর স্কোয়ার 100, 7 এর স্কোয়ার 49, 185 না, তাহলে এটা ছাড়া উপায় নাই, চেক করলে দেখা যাবে এটা অ্যান্সার আছে। x - y = 2 এবং x = 24 হলে x এর ধনাত্মক মান কোনটি? আচ্ছা, এখানে দেখাই যাচ্ছে যে দুইটা নাম্বারের প্রোডাক্ট 24 এবং তাদের পার্থক্য 2, দুনিয়াতে এরা কারা, 6 and 4। তাহলে এখন যেহেতু x দেখেন, x খেয়াল করে দেখেন বড়, y ছোট, যেহেতু মাইনাস করে 2 পাওয়া গেছে, তার মানে x হচ্ছে বড়টা, আর তার মানে এখানে তাহলে x 6 যেটা সেটা, তাহলে x এর ধনাত্মক মান 6। এখন ধনাত্মক মান শব্দটা কেন আসলো, বিকজ এটা ঋণাত্মক হয়ে হতে পারতো, অর্থাৎ এমনও হতে পারতো যে x হচ্ছে -4 ভ্যালুটা এবং y হচ্ছে -6, এবং তাদের গুণফল দেখেন তো, -4 -6 এর গুণফল কত, +24 কিনা, +24, এবং তাদের পার্থক্য কত বলেন তো, -4 এবং -6 এর পার্থক্য কত, +2, ঠিক আছে, -4 আর -6 +6 হয়ে যাচ্ছে, তাহলে পার্থক্য +2, তাহলে কন্ডিশন তো ঠিকই আছে। তো সেই ক্ষেত্রে x এর ভ্যালু কত, -4, এই জন্য জানতে চাইছে ধনাত্মক মানটা কোনটা, অর্থাৎ 6। দ্যাট মিনস এখানে x 6ও হতে পারে, -4ও হতে পারে, কিন্তু আমরা ধনাত্মক মান চাচ্ছি, এই জন্য 6। তো এটাকে সলভ করলে অবশ্যই দুটোটা মান আসতো তখন, যদি আমরা এটা ইকুয়েশন সলভ করে বসিয়ে যেমন ধরেন এখানে যদি x = 2 + y যদি আমরা এখানে বসাতাম, x = 2 + y বসালে তাহলে 2 + y
ইন্টু, আচ্ছা যেহেতু এক্সের মান চেয়েছে তাহলে সরাসরি এক্সটাই রেখি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু যদি 2 প্লাস ওয়াই ইকুয়াল টু কত বসাবো তাহলে এক্স মাইনাস 2 বসাবো, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 24। এইটাকে সলভ করলে তখন এক্সের দুইটা ভ্যালু আসবে, কারণ এক্স ইন্টু এক্স স্কোয়ার আসবে, কোয়াড্রিক ইকুয়েশন হবে, কোয়াড্রিক ইকুয়েশনে দুইটা ভ্যালু থাকবে, ওই দুইটা ভ্যালু তখন 6 এবং -4ই আসবে। কিন্তু এখান থেকে এটা বোঝা যায় আর কি, অ্যান্সারটা 6 হবে। 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল টু 2 হলে x এর মান কত? তো আবারও এটাকে সলভ করতে যাব না, আমরা অ্যান্সার অপশন থেকে চেক করি যে কোন জায়গায় এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। যেমন কতে আছে যে 1 বসিয়ে দেখি x এর জায়গায়, তাহলে প্রথম 3/1 মানে কত 3, প্লাস 4/1 প্লাস 1 মানে 2, 4/2 কত 2, 1 প্লাস 1 তো 2, হ্যাঁ তো 3 প্লাস 2 তো 5 হলো না, ওরা তো বলছে যে 2, তাহলে এটা তো হলো না। তাহলে নেক্সটে যাই, 2তে যাই, মানে খতে বসালে কত 3/2, 3/2 তো আমাকে ইয়ে দিবে, আই মিন ডেসিমাল দিবে, তাহলে এটা একটা সম্ভাব্য ইয়ে যে এটা হবে না, হ্যাঁ এটা হবে না সম্ভাব্য ইয়া। তাহলে 3 ধরি, 3/3 মানে 1, আর প্লাস 4/3 প্লাস 1 4, 4/4 মানে 1, সো 1 প্লাস 1 হচ্ছে 2, কখন যখন x ইকুয়াল টু 3, তাহলে এটা আনসার ঠিক আছে। a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -1, c ইকুয়াল টু 2, d ইকুয়াল টু -2 হলে দিস এর মান কত? তাহলে আমরা বসাই দেই a তো 1, ঠিক আছে, মাইনাস এরপরে -b, যেহেতু b এর ভ্যালুটা -1 এবং সেটা -b, তাহলে মাইনাসে +1 হয়ে যাবে, এরপরে মাইনাস, এরপরে ব্র্যাকেট আবার -c, c এর ভ্যালু যেহেতু 2 তাহলে -2 হবে, মাইনাস আবার -d, d এর ভ্যালুটা -2, মাইনাসে +2 হয়ে যাবে। এই এখন এটার ভ্যালুটা কত? সো 1 আর এই মাইনাস হচ্ছে +2 -2, 1 1 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, অ্যান্সার ইজ 0। 2 প্লাস x প্লাস 3 ইকুয়াল টু 3 ইন্টু x প্লাস 2 হলে x এর মান কত হবে? এখান থেকে তো আমরা যা পাচ্ছি 3x আর প্লাস 6, 3x আর প্লাস 6, আর এদিকে আছে শুধুই x, এক পাশে নিয়ে গেলে 2x ইকুয়াল টু, এখানে আছে 2 প্লাস 3 5 আর -6 হয়ে আসবে, তার মানে -1, x 2x ইকুয়াল টু -1 আসবে, তাহলে x ইকুয়াল টু হোয়াট? -1। x প্লাস y ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 4 হলে x কিউব প্লাস y কিউব কত? আবার এখানে অবজারভেশনটা জরুরি, এখানে আমি মনে করি দুইটা নাম্বারের যোগফল হচ্ছে 2, আবার তাদেরকে স্কোয়ার করলে 4 হয়। মনে করেন যে আমি x1 y1 ধরতে চাচ্ছি, x1 y1 ধরতে চাচ্ছি, তো যদি এই হয় মানে প্রথম কন্ডিশন মিলালে সেকেন্ড কন্ডিশন কি মিলে এতে করে, মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কি 4 হয়? হচ্ছে না, তাহলে এটা ঠিক হবে না। তাহলে এখন আরেকটা হতে পারে যে যেহেতু দুইটার যোগফল 2, আমি একটাকে 0 ধরি আর একটাকে 2 ধরি, যে কোনো একটা, কোনো অসুবিধা নেই, একটাকে 0 ধরি আর একটাকে 2 ধরি, বাট লেটস সে x ইকুয়াল টু 2 আর কি। তো x ইকুয়াল টু যদি 2 হয় তো 2 প্লাস 0 ইকুয়াল টু 2, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন দেখি, তাহলে 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইজ 0, ইট ইজ 4, তাহলে তো সেকেন্ড কন্ডিশন মিললো, তার মানে যে এখানে একটা x, একটা 0 একটা 2, যদি তাই হয় তাহলে x কিউব প্লাস y কিউব কত হবে? 2 এর কিউব প্লাস 0 হবে, হুইচ ইজ 8। 155 x minus 3, 3 equal to 0, x plus 2y হলে x এবং y কত? দ্যাট মিনস এখানে এই প্রথম অংশটা x minus y এটা ইকুয়াল টু 0, আবার এই 3 এটা ইকুয়াল টু হচ্ছে যে x plus 2y। তো প্রথম অংশ থেকে x minus y ইকুয়াল টু যদি 0 হয়, আমরা বলতে পারি যে x এবং y সমান, তার মানে অ্যান্সার অপশন কোনটা হতে পারে? হয় ক হতে পারে অথবা গ হতে পারে, বাকিগুলো হবে না। ক আর গয়ে দুটোটা সমান আছে। এখন দেখতে হবে তাহলে কোন ভ্যালু, এটা কি +1 না -1, সেটার জন্য আবার তাহলে সেকেন্ডটাও চেক করতে হবে। তো সেটা কি আছে? x plus 2y equal to 3 আছে, x plus 2y equal to 3, যেহেতু আমরা জানি যে x equal to y, তাহলে এই x এর পরিবর্তে y বসাই, তাহলে y plus 2y মানে 3y, 3y equal to যদি 3 হয়, y equal to 1, তার মানে পজিটিভ ভ্যালু, তাহলে অ্যান্সার কোনটা হবে? ক, নেগেটিভটা না। হ্যাঁ, 156 x বাই y এর সাথে কত যোগ করলে যোগফল y বাই x হবে? y বাই x হবে, তার মানে এটা যেহেতু যোগফল, এইটা থেকে যদি আমরা ওই মূল সংখ্যাটা মাইনাস করে দেই, তাহলে আমি কত যোগ করতেছি সেটা পাওয়া যাবে। সো সিম্পলি এটাই। তো কত হবে? এলসিএম হচ্ছে যে xy, আর এখানে y স্কোয়ার্ড মাইনাস x স্কোয়ার্ড, কোনটা হবে? y স্কোয়ার x স্কোয়ার, গতে আছে।
গতে আবার এই একই রকমের কোশ্চেন এখানে আসলে 20 আছে, সেটা অপশন হয়তো ভিন্ন, সেখানে অ্যান্সার কত হতো তাহলে, অর্থাৎ এখানে 2y/x মাইনাস হবে x/y, তখন কি হতো xy, সো 2y² মাইনাস x² হতো, 2y² মাইনাস x² হতো। তো ওটার অপশন এখানে নাই, কারেক্ট অপশনটা নাই আর কি। 157 যদি x মাইনাস y² ইকুয়াল টু 14 এবং xy ইকুয়াল টু 2 হয় তাহলে x² প্লাস y² কত, a² প্লাস b² মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তো মাইনাসের ভ্যালু তো আছেই, তো a মাইনাস b হোল স্কয়ার এবং পুরা হোল স্কয়ার সহই ভ্যালুটা আছে হুইচ ইজ 14, আর কি লাগে প্লাস 2ab, কি ঠিক আছে, তাহলে 18। 158 যদি x³ প্লাস hx প্লাস 10 ইকুয়াল টু 0 এর একটি সমাধান 2 হয় তবে h এর মান কত, একটি সমাধান 2 মানে হচ্ছে যে x যদি এটা সমাধান এটা হয়ে থাকে রুট হয়ে থাকে তাহলে x ইকুয়াল টু 2 আর কি, এটা বলতে যাচ্ছে। তার মানে আমরা x এর ভ্যালুটা 2 বসিয়ে দেখব যে এই h এর মানটা কত। তো যদি আমরা 2 বসাই x³ মানে 2 কিউবড প্লাস হচ্ছে 2h প্লাস 10 ইকুয়াল টু 0, তাহলে 2h ইকুয়াল টু কত, এখানে 8 আর 10 18 মাইনাস 18, তাহলে h ইকুয়াল টু মাইনাস 9, সো গ ইজ দ্য অ্যান্সার। 159 এই ভ্যালুটা এটা কত, তো এখানে আমরা যদি উপরে বা নিচে তাকাই দেখতে হবে যে এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করার জন্য এখানে 2ac আছে, তার মানে a এবং c কে আনতে হবে, a স্কোয়ার c স্কোয়ার আনতে হবে। উপরে 2ab আছে, তাহলে উপরে a এবং b এর সাথে নিতে হবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এইটাকে রাখবো একসাথে মানে ইয়ে করার জন্য, আর থাকছে মাইনাস c স্কোয়ার। নিচে আসতেছে 2ac যেহেতু, তাহলে a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার এবং মাইনাস b স্কোয়ার। সো এখন উপরে থাকছে কত a প্লাস b হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আর নিচে a প্লাস c হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ফাইনালি কি থাকছে a প্লাস b প্লাস c ইন্টু, আগে প্লাস সিটা লিখি, ইন্টু a প্লাস b মাইনাস c, আর নিচে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে, সবাই নিশ্চয়ই খেয়াল করছেন। আর নিচে হচ্ছে যে a প্লাস বিটাকে আগে লিখি, হ্যাঁ, a প্লাস b অ্যান্ড প্লাস c, এবং a মাইনাসের সময় মাইনাস b হয়ে যাবে এবং সিটা প্লাসেরই আছে সেটাই হবে। এখন আমাদের ক্যান্সেল করতে হবে, কোনটা কমন আছে, এটা কমন আছে, এটা কমন ক্যান্সেল করে দিলাম, রইল কি a প্লাস b মাইনাস c, আর a মাইনাস b প্লাস c কোথায় আছে, b তে আছে না, 160 x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস y স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে, এত এর সাথে কত যোগ করলে। এখন এখানে তিনটা জিনিস, এই x স্কোয়ার আছে y স্কোয়ার আছে, যদি 2xy থাকতো তাহলে আমি এটাকে নিতাম, কিন্তু এটা সেই জিনিস নাই, কিন্তু আবার আরেকটা এখানে 16 আছে, আবার x এই শুধু x আছে শুধু y আছে, দ্যাট মিনস এখানে বুঝতে হবে যে এখানে ফর্মুলাটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের ফর্মুলা, যেটার ভ্যালু এটা কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ac, এই জিনিসটা এখানে কার্যকরী হবে, এটা দেখে বোঝা উচিত আর কি। তো তার মানে আমি যদি এগুলোকে যদি এরকম করে যে ডান পক্ষের মতন যদি সাজাই, তাহলে দেখেন এখানে আছে যে x, তাহলে x স্কোয়ার অ্যান্ড প্লাস y স্কোয়ার প্লাস, এখন যদি এই যে 16টাকে যদি আমি 4 এর মধ্যে লিখতে পারি তাহলে এটা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটু খেয়াল করলে দেখা যায় যে মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস সাইন কী কারণে আসতে পারে, মাইনাস সাইনটা আসতে পারে এই 16টাকে -4 হোল স্কোয়ার করলে তখনই মাইনাস সাইন আসতে পারে। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, এখন c হচ্ছে আমার তাহলে -4, এখন a প্লাস b a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস কি হয় 2ab, তার মানে 2 ইন্টু xy প্লাস 2bc 2 ইন্টু y ইন্টু -4, এবং 2 ইন্টু y ইন্টু -4 করলে কত হয়, আসলে এফেক্টিভলি কত হয় -80y হয়, এবং -8y আমার কোশ্চেনে আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর 2ca, তার মানে 2 ইন্টু -4 ইন্টু x, এবং সেটা কত হয় -8x হয়, সেটা আমার কোশ্চেনে আছে। তাহলে এই যে জিনিসটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়াল টু হয়ে যাবে এই এই ফর্মুলায় a প্লাস b প্লাস c হোল স্কোয়ার হয়ে যাবে, যেটা পূর্ণবর্গ। কিন্তু এই পূর্ণবর্গে যাওয়ার জন্য আমার এখানে শর্টেজ ছিল কি আমি এক্সট্রা করলাম, আসলে
এই জিনিসটা, এই জিনিসটা আমার কোশ্চেনে ছিল না। হ্যাঁ, তাহলে এটা যেহেতু ছিল না, তার মানে এইটাই যোগ করলে একটা পূর্ণবর্গ হবে। তার মানে এই 2xy হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা যোগ করাটাই আমাদের অ্যান্সার, ইয়েটা আর কি পূর্ণবর্গ রিকোয়ারমেন্ট। 161, পি এর মান কত হলে 4x² প্লাস px প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে? তো এখানে দেখা যাচ্ছে 4x² আমরা রুটের ভিতরে নিলে, মানে স্কোয়ারের ভিতরে নিলে 2x হোল স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে প্লাস 2ab, a হচ্ছে 2x, এখন b কত আসবে, যেহেতু ওখানে 9 আছে, তার মানে 9 মাইনাস হচ্ছে 3 এর স্কোয়ার। এখন তাহলে b কত, তাহলে 3। ওকে, সো এখন কত দরকার হচ্ছে আমাদের, এখানে 2 × 2 4 × 3 12। এই যে অংশটা, এটা হচ্ছে যে 12x, যেটা সেটা কোশ্চেনে বলছে এটা আসলে px। তাহলে p এর মানটা কত হলে সেটা হচ্ছে, আমি কিন্তু পূর্ণবর্গে সাজায় ফেললাম, এটা মানে হচ্ছে যে 2x + 3 হোল স্কোয়ার, কিন্তু এই 2x + 3 হোল স্কোয়ার হওয়ার জন্য আমার এখানে 12x লাগবে, যেটা কোশ্চেনে দেওয়া ছিল px। তাহলে p এর ভ্যালুটা কত হওয়া উচিত, 12, p = 12, so 12 go is the answer। 162, x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক, এর একটি, এটা কয়দিন আগে এক্সামে এসেছিল, কোন এক্সামে। তো এখানে আমরা দেখছি যে 2yটা আছে, তার মানে হচ্ছে যে আমরা y² 2y এবং 1কে ইয়ে করবো, ফর্মুলা নিব, আর x² আলাদা থাকবে আপাতত। তাহলে x² আর মাইনাস যদি কমন নেই, তাহলে দেখেন y² - 2y + 1 হয়ে যাবে। এখন এই অংশটুকু কি দিবে আমাকে, y - 1 হোল স্কোয়ার দিবে। তাহলে x² - y - 1 হোল স্কোয়ার, সো a² - b² মানে a + b ইন্টু a মাইনাস b, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে এটা। তাহলে অ্যান্সার কোনটা, কোনটা এখানের উৎপাদক আছে, ম্যাচ করে গতে আছে না, গতে। 2x² - x - 3 এর উৎপাদক কি কি, এটাকে জাস্ট মিডল টার্ম করলেই হয়ে যাবে, তাই না। এখানে 2 × 3 6, 6 আছে আর মাঝখানে 1 আছে, তাহলে 3 আর 2 বানাতে হবে, 2x² - 3x + 2x করতে হবে, তাই তো, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, অ্যান্ড -3 এটা। তাহলে এখান থেকে x কমন নিলে 2x - 3, আর এখান থেকে 1 2x - 3, তাহলে কি কি থাকছে, 2x - 3 এবং x + 1। অ্যান্সার কোনটা তাহলে, 2x - 3 গতে আছে না। কোশ্চেন নাম্বার 164, a⁴ + 4 এর উৎপাদক কি কি। ওকে, যদি আমরা এটা উৎপাদককে বিশ্লেষণ করে করতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে এটাকে a² করব, আর যেহেতু 4 আছে তাহলে মাঝখানে 2ab দরকার, মানে 4 মানে 2 স্কোয়ার, তা 2ab দরকার, তাহলে +2a, আর এখানে 4 মানে হচ্ছে যে 2 এর স্কোয়ার, দ্যাট মিনস b হচ্ছে আমাদের 2। এখন এই যে মানে এটা ফর্মুলা আমি স্কোয়ার মানে কমপ্লিটিং স্কোয়ার রুট করতে গেছি, এটার জন্য আমি এক্সট্রা কি আনলাম, 4a² আনলাম, সেটা মাইনাস করে দিতে হবে 4a²। তাহলে এই অংশটুকু আমাকে দিচ্ছে a + b হোল স্কোয়ার, আর বাইরে এখানে আছে 2a হোল স্কোয়ার। তো a² - b² মানে হচ্ছে যে a + b ইন্টু a - b। তাহলে এখন অ্যান্সার কোনটা, মানে -2 এক জায়গায় আছে আর সবই প্লাস, এক জায়গায় শুধু -2 আর সবই প্লাস, কোথায় সেটা, হ্যাঁ খতে না, বিতে আছে। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে করা, বাট অবজারভেশন পাওয়ার এখানে খাটালে এত কষ্ট করা লাগে না অনেক সময়। সেটা কিভাবে, যদি আমরা খেয়াল করি যে লাস্টে 4 +4 আসছে, এই +4টা কোথা থেকে দিবে আমাকে, এই নাম্বারগুলো গুণ করে, এই 2 আর 2, কিন্তু 2 আর 2 +2 এবং -2 গুণ করলে কত হবে, -4 আসবে, আমার তো আছে +4, তাহলে এটা অ্যান্সার হবে না। গতে দেখেন +2 এবং -2 গুণ করলে -4, কিন্তু কোশ্চেনে ছিল +4, এটা হবে না। ঘতে দেখেন -2 + 2, মানে এই দুটো গুণ করে আমাকে ওই ভ্যালুটা নাম্বারটা দিত, অনলি নাম্বার যেটা সেটা, সেটা হচ্ছে যে -4, তো ছিল +4, এটাও হবে না। কিন্তু অনলি হচ্ছে যে এই যে +2 অ্যান্ড ইন্টু +2, এই দুটো আমাকে +4 দিবে, তো এটা যেহেতু শুধুমাত্র +4 দিচ্ছে, দ্যাটস এটাই অ্যান্সার হওয়া উচিত। তো এটা এভাবে আমরা সলভ করতে, মানে অবশ্যই আগে এটা চেক করা দরকার। আমি যদি ওটা আগে সলভ করে ফেলছি, সলভটা উচিত হয়নি, আগে অবজারভেশনটা দেখা দরকার। অবজারভেশনে যদি না মিলে, না হয়, ধরেন একাধিক জিনিস যদি থাকতো, সেই ক্ষেত্রে আমরা সলভ করতে যেতাম, কিন্তু যেহেতু একটাই অপশন, এখানে আমি এই সুযোগটা কেন নিব না। a = 6, b = 5, a³ - 3a² b + 3ab² - b³, সিম্পল জিনিস, a - b হোল কিউব না,
এ মাইনাস বি হোল কিউব, তার মানে 6 মাইনাস 5 হোল কিউব, 6 মাইনাস 5 হোল কিউব মানে কত? 1 কিউব ইজ 1। আচ্ছা, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 কে এক্স স্কোয়ার্ড মানে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ওকে, একটা হচ্ছে যে রিমাইন্ডার থিওরেম অথবা ডিভিজিবিলিটি থিওরেম। রিমাইন্ডার থিওরেমই মূলত, রিমাইন্ডার থিওরেম দিয়ে যদি চিন্তা করি সেটা এভাবে চিন্তা করা যায়। দেখেন এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 করলে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইজ 9, এটা হয়। একে যদি আমি এক্স স্কোয়ার মাইনাস 6 দ্বারা ভাগ করি, রিমাইন্ডার কত হবে? তো রিমাইন্ডার থিওরেমে করতেছি এটা, দেখেন সেটা হবে কি, যেহেতু নিচে এক্স স্কোয়ার মাইনাস 6 আছে, উপরেও আমি এক্স স্কোয়ার মাইনাস 6 করি, কিন্তু আমার ছিল মাইনাস 9, তাহলে বাকি রইল কত আরও? মাইনাস 3। তা এই যে অংশটুকু এক্স স্কোয়ার মাইনাস 6, এই এক্স স্কোয়ার মাইনাস 6 এটা পুরোটা ভাগ যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 দিয়ে এই মাইনাস 3 যেটা সেটাকে ভাগ যায় না, মানে মাইনাস 3টা আমার রিমাইন্ডার। সো এটা হচ্ছে যে এই রিমাইন্ডার থিওরেমে মাইনাস 3 অ্যান্সার, এটা নিমেষেই করে ফেলা যায়। আরেকটা হয়েছে যখন এক্স স্কোয়ার মাইনাস 6 দিয়ে ভাগ যায়, ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 6 এটার একটা ফ্যাক্টর, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0, তখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 6। এখন এই এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 আমরা ওই যে মূল জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 9 যেটা, সেই জায়গায় যদি বসাই, এই জায়গায় যদি এক্স স্কোয়ারের জায়গায় যদি আমরা 6 বসাই, তাহলে 6 মাইনাস 9, 6 মাইনাস 9 ইকুয়াল টু মাইনাস 3। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এক্স মাইনাস 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস 2 তার, হ্যাঁ বুঝিনি, আবার বলেন, শোনা যাচ্ছে না, সাউন্ডে প্রবলেম হচ্ছে মনে হয়। এক্স মাইনাস 2কে যেহেতু দ্বারা ভাগ করতেছি, হ্যাঁ মান ধরে করতে পারেন, কিন্তু দরকার না, মান ধরে করতে সময় নষ্ট হবে আমার মনে হয়। এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ করা থাকবে, তাহলে মান ধরেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এক্স মাইনাস 2 একটা ফ্যাক্টর, তার মানে এক্স ইকুয়াল টু 2। এখন এই এক্স ইকুয়াল টু 2 মূল ইয়েতে বসালেই অ্যান্সার চলে আসবে। কীভাবে? 2 এর কিউব মাইনাস 2 এর স্কোয়ার, তো 2 কিউব ইজ 8, 2 স্কোয়ার ইজ 4, 8 minus 4 is 4, so answer is 4. 3x minus 7y plus 10 equal to 0 এবং y minus 2x plus 3 equal to 0 এর সমাধান কোনটা? ওকে, কোনটা আগে নেওয়া যায়? তাহলে 3x minus কত? গ ঘ কেমনে, কিভাবে বুঝলেন? মানে সলভ করে? আর সেটা তো আছে, হ্যাঁ সেটা দিয়ে করছেন, সেটা মানে অপশন চেক করে আর কি, সেটাই তো, অপশন চেক করে আর, কিন্তু অপশন দিয়ে করতে পারেন। কিন্তু এখন দেখা যাচ্ছে হয়তো আপনি প্রথম থেকেই শুরু করবেন, প্রথমটা যদি করেন তাহলে তো হলো না, দ্বিতীয়টা তো হলো না। তা অনেক সময় দেখা যায় যে এই কোশ্চেনের জন্য মানে যেহেতু এক্সও চেক করতে হচ্ছে, ওয়াইও চেক করতে হচ্ছে, আপনি শেষ পর্যন্ত আস্তে আস্তে অনেকটা সময় চলে যাবে হয়তো। তো যদি হয় অবশ্যই করবেন, যদি আপনার দ্রুত আসে, অপশন টেস্ট হচ্ছে যে সবচেয়ে ইউজফুল টুল, অবশ্যই সেটা করবেন। আর যদি আমি সলভ করতে চাই 3x minus 7y plus 10 equal to 0, আর হচ্ছে minus 2x and plus y minus 3 equal to হচ্ছে 0। সো এখন কি হচ্ছে, আমরা আইদার এক্সকে ইকুয়েট করি অথবা ওয়াইকে ইকুয়েট করি, করে আমরা সেটা করতে পারি, অথবা ডাইরেক্ট এক্স বের করার রুল আছে, আমি হ্যাঁ ক্রস প্রোডাক্ট করে সেটাও করা যেতে পারে, ডাইরেক্ট এক্স বের করার জন্য সেটা রুল আছে, ডাইরেক্ট সেটাও করা যেতে পারে আর কি। ঠিক আছে, তো এখন কোনটা করা, কিভাবে করব? ক্রস প্রোডাক্ট। আচ্ছা, ক্রস প্রোডাক্টটা হচ্ছে যে আমরা তাহলে ইয়েটাকে, এই যে ভেরিয়েবলটাকে এই পাশে পাঠিয়ে দিই, এটা ছিল প্লাস, তাহলে এটা মাইনাস 10, তাহলে দেখতে খেয়াল করতে সুবিধা হয় আর কি। ভেরিয়েবলটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস 3 ছিল, এটা হয়ে যাবে প্লাস 3। তো ক্রস প্রোডাক্ট যখন এক্স বের করবো, এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স মানে ওয়াই এর যে সহগ মাইনাস 7-এর সাথে এই 3 এর গুণফল, এই যে এটার সাথে এটার গুণফল, তাহলে মাইনাস 7 ইন্টু 3 মানে মাইনাস 21, এরপরে মাইনাস, এটা ফর্মুলার মাইনাস, সেটা হচ্ছে যে এই ওয়াই এর সহগ এবং এইটার গুণফল। তো 1 ইন্টু মাইনাস 10 মানে মাইনাস 10, তো মাইনাস আর আগে একটা আছে মাইনাস আছে, প্লাস 10 হয়ে যাবে, আর ডিভাইডেড বাই এরপরে হচ্ছে এদিকের গুণ, সেটা হচ্ছে যে এই মাইনাস 7 আর মাইনাস 2, তো 7 দুগুণে 14, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, আর ফর্মুলার মাইনাস সেটা হচ্ছে যে এই 1 ইন্টু 3 দ্যাট ইজ 3, তাহলে উপরে কত রইল? মাইনাস 11, আর নিচে 11, দ্যাট মিনস মাইনাস 1।
তাহলে x ইকুয়াল টু -1, এখন x ইকুয়াল টু -1 তো দুইটাতে আছে, গতেও আছে ঘতেও আছে, তার মানে ওয়াইটাও তাহলে চেক করতে হচ্ছে। এখন x যখন পেলাম, y আমরা যে কোনো একটা ভ্যালুতে বসিয়ে দিলেই হয়, হ্যাঁ, যে কোনো একটা ইকুয়েশনে বসালেই হয়। মনে করেন যে সেকেন্ড ইকুয়েশনে বসালে বোধ তাড়াতাড়ি হতে পারে, যেহেতু x এর ভ্যালু -1, তাহলে এখানে যদি -1 বসাই, -1 প্লাস প্লাস কি বলা যায় +2 যখন এই পাশে চলে আসবে তাহলে -3 -2 মানে y ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, x এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশনটাতে বসালাম আর কি, তো মানে ওয়াইটা আবার ক্রস না করে আর কি। তো তার মানে তাহলে সেক্ষেত্রে ঘই তো অ্যান্সার না, ক না তো, এক্স তো আমরা মাইনাস পেলাম, এটা তো হবেই না, ঘই অ্যান্সার। ঠিক আছে, একজন অ্যান্সার করছিল না, ওটা ঠিক আছে, বাট কত হচ্ছে এখন আমি কিভাবে করব, অপশন চেস করতে পারেন অথবা সলভ করতে পারেন। 169, যদি a প্লাস বি ইকুয়াল টু 2 a b ইকুয়াল টু 1 হয় তবে a এবং b এর মান যথাক্রমে কত কত। এই ক্ষেত্রে আমার মনে হয় অপশন থেকে দেখাটাই বেটার, কারণ এটা ইজিলি ইয়ে করা যায়। অপশন থেকে চেক করেন কোনটা হওয়া উচিত। এটা তো 1 and 1 হবে, বোঝাও যায় তাই না, গুণফল যদি 1 হয় আর যোগফল 2 হয়, তার মানে 1 আর 1 মিলে 1 যোগ 1 হচ্ছে 2 আর 1 ইন্টু 1 হচ্ছে 1, তাহলে তো এটাই হওয়া উচিত। ফাংশন অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস 2x প্লাস 10 হলে ফাংশন অফ 0 কত। তার মানে কি x এর জায়গায় 0 বসাই দিব, তাহলে 0 কিউব হচ্ছে 0 মাইনাস 2 ইন্টু 0 মানে 0, তার মানে শুধু 10 থাকতেছে, সো 10 হবে। ফাংশন অফ x ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1 বাই x প্লাস 1 এর অনুরূপ কোনটি। তাহলে এখন এখানে যে অপশনগুলো আছে সেখানে দেখতে হবে যে ফাংশন অফ 1 বসিয়ে ইকুয়াল টু 1 হয় কিনা, 0 বসিয়ে ইকুয়াল টু 1 হয় কিনা, তো এটা দেখা আর কি। অর্থাৎ x এর জায়গায় 1 বসাই, তাহলে 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, তো কত আসে 3 আসে। তার মানে ফাংশন অফ x ইজ নট ইকুয়াল টু 1, কিন্তু ফাংশন অফ 1 ইজ নট ইকুয়াল টু 1, ফাংশন অফ 1 ইকুয়াল টু কত 3। এখন এটা এই ফাংশন অফ 1 ইকুয়াল টু 3 অন্য কোথাও অপশনে আছে কিনা সেটা আগে সবসময় চেক করবেন, মানে এরপরেরটা চেক করতে যাওয়ার আগে অবশ্যই ফাংশন অফ 1 ইকুয়াল টু 3 অন্য কোনো অপশনে আছে কিনা এটা চেক করে দেখবেন। আছে কি, আছে যেহেতু তার মানে সেটাই অ্যান্সার হবে, তাই না, কারণ আমি খামাখা ওইগুলো চেক করতে গিয়ে সময় নষ্ট করার দরকার নেই, তো একটা চেক করে দেখি এটার ইয়াটা কারেক্ট অ্যান্সারটা অন্য কোনো অপশনে আছে কিনা আর কি, তো সো দ্যাটস ওয়াই এটাই অ্যান্সার হবে। ফাংশন অফ x ইকুয়াল টু x কিউব প্লাস k x স্কোয়ার মানে 6x মাইনাস 9, k এর মান কত হলে ফাংশন অফ 3 ইকুয়াল টু 0 হবে। তো তার মানে x এর জায়গায় আমরা 3 বসাবো, 3 এর কিউব মানে 27 প্লাস 3 স্কোয়ার মানে 9k মাইনাস মাইনাস 3 ইন্টু 6 18 নাকি মাইনাস 9 ইকুয়াল টু 0, এটার মানটা 0 হবে। সো কে এর মান কত হবে, তাহলে এখানে দেখেন এই যে 27 আর এদিকে মাইনাস 27 0 হয়ে গেছে না, তো 9k যদি 0 হয় কে কত হওয়া উচিত, 0ই হওয়া উচিত। a প্লাস বি ইকুয়াল টু 7 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25 হলে নিচের কোনটি a b এর মান হবে। এখন যদি অবজার্ভ করতে পারেন ভালো, অবজার্ভ না করতে পারলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু হচ্ছে 25, তাহলে 2abটা এক পজিটিভ হয়ে যাবে, আর এদিকে 49 মাইনাস 25 কত 24, তাহলে ab ইকুয়াল টু 12, গ কেন এই তো কয় তো হচ্ছে মনে হয় ক না, হ্যাঁ 12 হবে। এখন দেখুন অবজারভেশনটা কি হতে পারে, ওই যে যখনই আমি দেখছি আমরা পিথাগোরাসের একটা ট্রিপলেট জানি a স্কোয়ার প্লাস মানে সব ফর্মুলা যেটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার কখন হয়, মানে পিথাগোরাসের প্রাইম ট্রিপলেট যেটা সেটা হচ্ছে যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তো যেহেতু এখানে 25 আছে, আমি 25 দেখে আর কি আন্দাজ করলাম যে এটা 5 স্কোয়ার হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাকে এই দুইটা 3 স্কোয়ার এবং 4 স্কোয়ার হতে হবে, অর্থাৎ 3 and 4 হতে হবে। যেহেতু a প্লাস বি 7 মানে 3 প্লাস 4, তার মানে ক্লিয়ারলি a and b 3 and 4ই হবে। তাহলে 3 and 4 যদি হয়ে থাকে তাহলে 3 into 4 12, তাহলে এটা আমাদের অ্যান্সার। 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক কোনটা হবে। তো একটি উৎপাদক, এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে গেলে অনেক সময় নষ্ট হবে, অ্যান্সার থেকে দেখব কোনটা হবে। অর্থাৎ আমি যদি অপশন এ চেক করি x প্লাস 2 এটার উৎপাদক কিনা, তো সবসময় এই ধরনের কোশ্চেনে যখন কিউবিক ইকুয়েশন আসবে আমি মনে করি সবসময় আগে দেখবেন কি 0 তারপরে 1 তারপরে -1, এইগুলো দেখা উচিত। মানে কি 0 দেখাটা খুব সহজ, খুব দ্রুত হয়ে যায় চেক করাটা।
এরপরে 1 চেক করা, তারপরে -1 চেক করা, হ্যাঁ, এরপরে 2 2 2 -2 ইত্যাদি চেক করবেন আর কি। কিন্তু সিকোয়েন্সটা এভাবে মেনটেন করা উচিত আর কি, বিকজ তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য। এখন যেহেতু জিরোওয়ালা কিছু নাই, তো জিরো নিয়ে চেক করার দরকার নাই আমাদের, আমরা 1 চেক করে দেখি। 1 অর্থাৎ এক্স এর ভ্যালু 1 বসালে কি হচ্ছে, এটা হচ্ছে 3 + 2 -21 -20, তো এটা জিরো হয় কি না? জিরো হয়, হচ্ছে না, মাইনাসের সংখ্যা অনেক বেশি, মাইনাসের সংখ্যা অনেক বেশি, এটা হবে না। তাহলে +1 হলো না, তাহলে এবারে -1 দেখি। -1 যদি বসে তাহলে কত হবে, দেখেন x³ মানে -1³ তার মানে -3, তারপরে মাইনাসে প্লাস হয়ে যাবে মানে +2, তারপরে মাইনাসে প্লাস হয়ে যাবে মানে +21 আর -20। তাহলে এখন এটা কি জিরো হচ্ছে? 21 আর 2 এখানে 23 আর 20 আর 3 23, তার মানে জিরো হচ্ছে। তো জিরো যেহেতু হচ্ছে, কখন কি ধরে? -1 ধরাতে। তো তার মানে x = -1, হ্যাঁ, x = -1, এইটা আবার মানে x মানে x - 1 চিন্তা করলে ভুল হবে। x = হচ্ছে -1, তার মানে x - 1 হচ্ছে তার উৎপাদক, হ্যাঁ। সো x সরি +1, মানে এদিকে চলে আসলে +1, হ্যাঁ +1, তার মানে x + 1 = 0, অর্থাৎ গ হবে আর ক্যান্সারটা। ওকে, নেক্সট ওয়ান, a + b + c = 0 হলে a³ + b³ + c³ = হোয়াট? একটা বেসিক ফর্মুলা আছে, a³ + b³ বা মূল ফর্মুলাটা হচ্ছে যে a + b + c হোল কিউব আর কি, a + b + c হোল কিউব ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে a³ + b³ + c³ তারপরে +3, এর আগে আরেকটা আছে a + b + c, তারপরে ab + bc + ca, আর কিছু আরেকটা আছে -3abc। এইটা হচ্ছে ফর্মুলা a + b + c হোল কিউবের ফর্মুলা a³ + b³ + c³ + 3 * a + b + c * ab + bc + ca -3abc। এই যদি হয়, এখন দেখেন এখানে বলা হচ্ছে যে যদি a + b + c 0 হয়, a + b + c যদি 0 হয় তাহলে এটা 0, এবং এই a + b + c এটা 0 হবে, মানে এই পুরো আইটেমটাও 0 হয়। যদি তাই হয় তাহলে বাকি রইল কত? 0 = দিস মাইনাস দিস। তাহলে এই মাইনাস দিসটাকে যদি আমরা উল্টা দিকে নিয়ে আসি, 0 দিকে নিয়ে আসি, তাহলে এখান থেকে আসে কি a³ + b³ + c³ = হচ্ছে 3abc। তো তার মানে আমাদের যে রিকোয়ারমেন্ট a³ + b³ + c³ = হোয়াট? = 3abc। ঠিক আছে, তো ডাইরেক্ট জিনিস এখানে দুইটা জিনিস, আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে এই জিনিসটা 0, a + b + c 0 হলে এটা হয়, আর একটা হচ্ছে যে a = b = c হলেও এটা হয়। তো দুইটা কারণে, একটা হচ্ছে যে a + b + c = 0 হলে এই গল্পটা সত্য, এইটা সত্য, আর একটা হচ্ছে a = b = c হলেও এটা সত্য হয়। নেক্সট ওয়ান, 176, a + b + c = 9, a² + b² + c² = 9, ab + bc + ca কত? এখন এটা স্কোয়ারের সূত্র, তো সেই সূত্রটা কি? a + b + c হোল স্কোয়ার। কি ফর্মুলাটা? a² b² c², তারপরে +2ab + 2, আচ্ছা 2 কমন নিয়ে নেই, তাহলে ab + bc + ca। আর কিছু? এখানে আর কিছু নাই, কিউবের সময় আর কি পরবর্তীতে আবার -3abc ছিল, এখানে আর কিছু নাই। আজকে তাহলে এখন দেওয়া আছে কোনটা? a + b + c দেওয়া আছে, এটা 9, তার মানে 9² = a² + b² c² এইটুকু 29 অ্যান্ড +2 * এই দিস ভ্যালু। ঠিক আছে, এটাকে আপাতত কে লিখছি আমি, এই পুরো জিনিসটাকে কে, যেটা আমাকে বের করতে হবে সেটাকে কে হিসেবে লিখলাম। দ্যাট মিনস 2k = হোয়াট? 81 - 29 কত? 52 নাকি 52? 52। তাহলে কে মানে ab + bc + ca, সেটা কত? 26। তাহলে অ্যান্সার ইজ গ। হ্যালো, আমি একটু ক্লাসে আছি, লাইভ ক্লাসে। ওকে, তারপরে কোশ্চেন 177, যদি x - 5 * a + x = x² - 25 হয়, a এর মান কত? তো এটা দেখে বুঝেছে এই যে অংশটা, এটাকে আমরা a² - b² কনভার্ট করতে পারি, a মানে x + 5 * x - 5 এটা কনভার্ট পারি, এবং এইটা দেওয়া আছে ওখানে কোশ্চেনে x - 5 a + x। তো এই -5 এর অংশটা -5 এর সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপর x + 5 যদি a + x বা x + a এর সমান হয়,
তাহলে a এর মান কত? ক্লিয়ারলি এর মান 5, x প্লাস 5 ইকুয়াল টু x প্লাস a, তার মানে a ইকুয়াল টু 5। এটাই তো অ্যান্সার নাকি? খ। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এখানেই থাকুক। আজকে 177 আমরা অ্যালজেব্রার পার্ট শেষ করছি, এরপরে ইনইকুয়ালিটি শুরু দিয়ে আর নন কোশ্চেন শুরু হবে আর কি। ঠিক আছে, ওকে। হ্যাঁ 171, হ্যাঁ বলেন তো, বলেছে অপশন বিও মিলে, মানে না বি মিলবে না, বি মিলবে না কেন? ফাংশন অফ জিরো মানে এক্সের জায়গায় জিরো বসাবো, তাহলে প্রথমটা জিরো ঠিক আছে, পরেরটা 1/0 আর পরেরটা 1, কিন্তু 1/0 কি আমি জিরো বলতে পারি? এটা তো আপনাদের ভুল করা উচিত না। 1/0 কি জিরো বলতে পারি? 1/0 কি এই আবার ইনফিনিটি, আর একটা ভুল, এটা কখনো ইনফিনিট হয় না, আনডিফাইন্ড হয়। হ্যাঁ অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। সামথিং বাই জিরো, নিচে জিরো থাকা মানে আনডিফাইন্ড হওয়া, তো কাজে এটাকে আমি ডিফাইন করতে পারবো না, তাহলে ভ্যালু পাবো কেমনে? এই জন্য এটা হবে না। ঠিক আছে, এটা আপনাদের ক্লাসে ব্যাখ্যা করছি, আপনাদের ক্লাসে ছিল বোধহয়, আপনাদের ক্লাসে ব্যাখ্যা করা হয়েছে এটা। তো ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাকুক, শেষ করে দিচ্ছি আজকের সেশন।